হ্যালো গাইস, সো আমি রতন, প্রফেশনাল ফটোগ্রাফার এন্ড প্রফেশনাল এডিটর। সো আজকে যে ভিডিওটা তোমরা থাম্বনেল থেকে বুঝে যাবে কি নিয়ে ভিডিওটা হবে, সেই যে ফটো দেখতে পাচ্ছ তোমরা ভিতরে, একটু ফটোটা জুম করে আমি দেখাচ্ছি, দেখতে কতটা একটা লেভেলে লাগছে দেখতে। পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো পুরো গ্রিন, এটা হচ্ছে গ্রিন ডার্ক টোন বলতে পারো, এটাই আমি নাম দিয়েছি। সেক্ষেত্রে এটাই তোমরা আজকে পুরো ভিডিওটা শিখতে পারবে। সামনে কোনো হেডফোন থাকলে ভাই কানে দিয়ে নাও, পুরো ছোট ছোট স্টেপ বাই স্টেপ শিখাবো, একটু তোমরা স্কিপ করলে শিখতে না। তো লাস্ট মধ্যে ভিডিওটা দেখবে, হাফ করে থেকে ভাই বললে হবে না আমি শিখতে পারিনি। সেক্ষেত্রে পুরো লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো, লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু শিখতে পারেন, তোমাদেরই ক্ষতি। সো চলো আমি স্টার্ট করছি। এটা আমি স্যাম্পল দেখে দিলে এবার এই ফটোটা এডিট করবো আমরা। এই যে ফটোটা আছে দেখতে পাচ্ছ, পুরো র ফটো। সো প্রথমে ফটোটা দেখে নেবো যে কি কম আছে, এটা লাইট কম আছে, ঠিক আছে। তো লাইটিংটা যাবো, গিয়ে এক্সপোজটাকে একটু বাড়াবো। এটাকে ধরো না 36 এরকম রাখলাম। হ্যাঁ, এটা এটা মানে আমি বাড়িয়ে ফেলেছিলাম আর কি, এটা জিরো রাখলে দেখলে এরকম ছিল, আমি এটা আগেই বাড়িয়ে ফেলেছিলাম, সরি। তো 35 36 এরকমই রাখবো, ঠিক আছে। 36 38 কন্ট্রাস্টটা হালকা বাড়াবো, 7 8 রাখবো, বেশি রাখবো না। তোমরাও বেশি বাড়াবে না, 7 8 দেখে রাখবে, ঠিক আছে। আর হাইলাইট খুব একটা নেই, তবে পিছনে একটা হাইলাইট লাগছে একটু। সো হাইলাইটটা তোমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করো, হাইলাইটটা বেশি বাড়ানোর দরকার নেই, ঠিক আছে, হাইলাইট চোখে লাগে। তো একটু কমিয়ে দিলাম, 83 রেখে দিলাম। শ্যাডোটা দেখো, যেহেতু একটু লাইটটা কম কম লাগছে, এই দেখো গোলার ভিতরে এগুলো একটু ছাপ পড়ে গেছে, সেক্ষেত্রে শ্যাডোটা তোমরা যথেষ্ট করে বাড়িয়ে রাখবে। তো শ্যাডোটা বাড়িয়ে রাখবো আমি, এটা হচ্ছে 83 এরকম রাখবো, 83, ঠিক আছে, ওকে। এবার দেন হচ্ছে হোয়াইট টোন আছে না নিচে, এই যে হোয়াইট টোন, হোয়াইট টোনটাকে একটু তোমরা কমিয়ে দেবে, বেশি নয় তবে হালকা কমিয়ে দেবে, কেননা একটু হোয়াইট হোয়াইট চলে আসছে। সেক্ষেত্রে 30 36 37 রাখলাম। এবার এই যে দেখো চুলটা একটু সাদা মতো হয়ে গেছে, শ্যাডোটা বাড়িয়েছিলাম বলে, এই যে। এবার এটা একটা কমাবো, ঠিক আছে। এই যে ব্ল্যাক আছে, ব্ল্যাকটাকে আমরা পুরো কমিয়ে একদম, দেখো পুরো একদম লেভেলে লাগছে দেখতে। আর ব্ল্যাকটা তোমরা যত কমাবে, ঠিক আছে, তত কিন্তু ছবি তোমাদের ডেন্সিটি বেড়ে যাবে, তত কিন্তু দেখতে লেভেলে লাগবে, একটা আলাদা স্যাচুরেশন বেড়ে যায়, কালারিং হয়ে যায়। যে দেখো এটা ছিল, এটা কালার দেখো ফ্যাকাশে কালার লাগছিল, কিন্তু এখন ডিপ কালার লাগছে। সেক্ষেত্রে এটা 45-এ রাখি আমি, তোমরা একটা তোমাদের দেখে রাখবে। 47 46 মধ্যে 60, ঠিক আছে। দেন এবার যাবো আমরা কালারে, ঠিক আছে, এখানে সব হয়ে গেছে আমাদের, আর কিছু লাগবে না, পরে আসবো আবার। এবার কালারে যাবো, কালারে গিয়ে এখানে টেম্পারেচার টিন্ট ভাইব্রেশন কিছু করার দরকার নেই, স্যাচুরেশনটা একটু বাড়াবে। আর বেশি নয়, 7 8 সাথে থাক, বেশি করার দরকার নেই, গাল লাল হয়ে যাবে। দেন আমরা এবার যাব মিক্স, এই যে এখানে এই যে মিক্স দেখতে পাচ্ছ অপশন, এই মিক্সে যাব। মিক্সে গিয়ে এখানে কিছু কথা, এখানে এই যে প্রথমে যে কমলা মতো কালারটা আছে, এইটা হচ্ছে আমাদের স্কিনের কালার, ঠিক আছে। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, এটাই আমাদের স্কিনের কালার। এটা মন দিয়ে তোমরা দেখতে থাকো, ঠিক আছে, একদম ভালো করে দেখতে থাকো। এই যে হিউআই আছে, এটাকে আমরা 7 8 করবো, 7-এ রাখলাম। স্যাচুরেশন আছে, এটাকে আমরা ডাউন করব, মাইনাস করবো, -11 12 রাখলাম। দেন লুমিনাস যেটা আছে, লুমিনাসটাকে আমরা বাড়িয়ে করে দেবো যতটা তোমাদের লাগে, 25 কি 24। দেখি কেমন ফর্সা লেগেছে, এই লুমিনাসটাই ফর্সা করে, দেখো এটা খুব ফর্সা করে দিবে, এটা খুব ডাউন করে দিবে। তো লুমিনাসটা বাড়ি একটু 25 24 25-এ রাখলাম, বেশি ফর্সা করবো না, আবার তোমাদের যতটা লাগবে তোমরা বাড়াবে, ঠিক আছে। এটা হয়ে গেলে এবার দেখো তোমরা কপালের কাজটা একটু হলুদ হলুদ টোন চলে এসেছে, বা দাঁতটা হলুদ লাগছে, এটা এফেক্ট হয়ে গেছে, হলুদ এফেক্ট। তো কিছু করতে হবে না, এই যে হলুদ হলুদ আছে, হলুদে ক্লিক করবে। হিউআইটা বাড়া দেখো খুব বেড়েছে, হিউআই কমালেও কেমন একটা হয়ে যাচ্ছে, হিউআই কিছু করার দরকার নেই, এটা মাইনাসই থাকবে, যেমন 0। স্যাচুরেশনটা দেখো, তুমি যখন বাড়াবে বেশি হলুদ হচ্ছে, কমালে সাদা হচ্ছে। দেখো দাঁতের দিকে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। স্যাচুরেশনটা তুমি যখন বাড়াচ্ছ, তখন এটা হলুদ হচ্ছে, কমালে তো কমাবে, তুমি 30 35-এ রেখে দিলে, দেখো পুরো পুরো তার কথা আর হলুদ নেই। দেন হয়ে গেল। এবার আমরা যাবো, দেখো এটা পুরো হলুদ নেই কিছু। এবার হলো আমাদের স্কিন কালার হয়ে গেলে, এবার ব্যাকগ্রাউন্ডের কালার। তো ব্যাকগ্রাউন্ডে সবুজে গেলাম, গিয়ে হিউআইটাকে আমরা পুরো 0 1 করে দেবো, মানে -1 কন্ট্রোল আছে না, এই -1। এবার যে স্যাচুরেশন আছে, স্যাচুরেশনটাকে কমিয়ে একদম 83 84 নিয়ে যাবে, একদম 83 থেকে 84। এটাই আমার মেন পয়েন্ট, এইটাই আমার সবথেকে সিক্রেট টিপস। যারা এই পার্টটা মিস করে গেছে, তারা পুরো মিস করে গেছে, ঠিক আছে। এটা আমার সিক্রেট পার্ট। তো স্যাচুরেশনটা একদম 83 করলাম। দেন এই যে লুমিনাস আছে না, দেখো এবার পিছনেটা লক্ষ্য করো তোমরা, পিছনে দেখো এইটা হচ্ছে হাইলাইট খাচ্ছে, মডেলটা কিন্তু হাইলাইট খাচ্ছে না। আমরা যেহেতু মডেলকে হাইলাইট খাওয়াবো, এই জন্য আমাদের যে ব্লার এফেক্ট আছে কিসের জন্য, ভাই মডেলকে, আমাদের সাবজেক্টকে মেন আমাদের হাইলাইট করতে হবে, পিছনটা না। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হাইলাইট করবো না, সেক্ষেত্রে এই যে লুমিনাস আছে, লুমিনাসটাকে একদম কমিয়ে দেবো, একদম কমিয়ে 55 56 45 45 বা 44। এবার দেখো পুরো দেখো, একদম ব্যাকগ্রাউন্ড দেখো আর হাইলাইট খাচ্ছে না, পুরো মেন মডেল কিন্তু ফোকাসে আছে। হয়ে গেল, আমাদের আর কিচ্ছু লাগবে না, এবার আমরা ওকে করে দেবো। এবার আমরা যাবো এফেক্ট, এই যে এফেক্ট আছে, এফেক্টে আমরা যাবো, এই যে এফেক্ট আছে, এফেক্টে গিয়ে
টাক্সারটাকে একটু বাড়াবো, টাক্সারটা তাহলে বাড়বে আমাদের শরীরের যে গঠনটা আছে। তো 8 9 10 11 এরকম রাখো। দেন এখানে কিছু কথা কারণে ভিগনিটি যাও। তো ভিগনিটিটা তোমরা দেখে রাখবো, অনেকে করেন দেখেছি ভিগনিটি অনেক বাড়িয়ে দেয়, বেকার লাগে, এটা ভালো লাগবে না। তোমরা ওই 13 14 15 16 17 এরকমই রাখবে, আমি 14 রাখবো, বেশি ভিগনিটি বাড়াবে না, খারাপ লাগে। মিড পয়েন্টটা তোমরা বাড়াতে পারো, তবে এটা খুব একটা কাজ নেই, তবে এটা রাখো 23 24 রাখো। মিড পয়েন্টটা দেখো ছোট হয়ে যাচ্ছে, গোল হয়ে সার্কেল হয়ে, তো 23 24 রাখো। দেন এখানে কিছু কাজ নেই, এবার আমরা শার্পিং এ যাবো। শার্পিং এ গিয়ে এটাকে কত 34 35 40 রাখবো। এ দেখো একটা দেখে নিয়ে তোমরা 46 রাখলাম। এবার এখানে ইম্পর্টেন্ট ডিটেলসটা ইম্পর্টেন্ট ভাই, ডিটেলসটা তোমাদের বাড়াতে হবে। তো ডিটেলসটা তোমরা বাড়িয়ে একটু 60 70 80 করে দিয়ে 75। আর কিছু কথা দরকার, নয়েজ দিনের বেলা তুলছি ভাই, 2টোর সময় তোলা হয়েছে শ্যুট, তখন নয়েজ ছিল না, সেক্ষেত্রে নয়েজ আর কিছু করবো না। কালার নয়েজ রিডাকশন এটা হচ্ছে একটু তোমরা বাড়াবে, দেন স্মুথটা একটু বাড়িয়ে দেবে, ঠিক আছে। তো দেখো আমাদের স্কিনটা হেভি টোন চলে এসেছে, আই থিঙ্ক, আমি শিওর। হ্যাঁ দেখো কত সুন্দর একটা টোন চলে এসেছে, পুরো পুরো স্কিন একদম বোঝা যাচ্ছে। ফটোটা আমি তুলেছি। সো হয়ে গেল। এবার তোমরা দেখো তোমাদের একটু হয়তো অন্ধকার অন্ধকার লাগতে পারে বা কিছু লাগতে পারে, তো তোমরা লাইটিং এ যাবে, নেক্সট গিয়ে একটু এক্সপোজটা বাড়িয়ে দেবে, একটু একদম সামান্য। কত করে দেবো, 70 72 এরকম রাখবে, বা 65 70, দেখো এটা করে দিলে পুরো একদম ভাই সেই লেভেলে ফর্সা। এবার বিফোরটা দেখো, এটা ছিল বিফোর, দেখো মুখটা দেখো, চোখের গোড়ায় ছা পড়ে গেছে, গলার গায়ে ছা পড়ে গেছে, ঠিক আছে, এরকম লাগছে। কিন্তু এটা যখন আমি করেছি আফটার দেখো কত সুন্দর, দেখো গোলার কাছে পুরো বোঝা যাচ্ছে, চোখটা কত সুন্দর, হাসিটা কত সুন্দর লাগছে, মুখটা কত সুন্দর লাগছে। সো এডিটিং এ অনেকটা সম্ভব তুই শিখতে হবে। সো আমি তোমাদের পুরো ডিটেলসে করে দেখে দিলাম, কে কোথায় বুঝতে পারে না আমাকে কমেন্টে অবশ্যই বলবে, বাট আই থিঙ্ক আমি সবাই বুঝতে পারছি, খুব ইজি প্রসেস। বিশেষ করে এই জায়গাটায়, এই যে মিক্সিং কালারে গিয়ে, মিক্সিং এ গিয়ে এই যে সবুজটা হিউআইটা -1 করে স্যাচুরেশনটা একদম 83 করবে, 83, তবেই কিন্তু সবুজ এই ব্ল্যাক ডার্ক টোনটা আসবে, মানে সবুজ ডার্ক টোন, নাহলে একদম ব্ল্যাক হয়ে যাবে। এটা কমে দিলে একদম ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক করিনি আমি, সবুজ রেখেছি, ডার্ক টোন রেখেছি, এটা খুব মুশকিল করা, অনেকে জানে না, এইটাই সিক্রেট, ঠিক আছে। সো তোমরা নিশ্চয়ই শিখতে পেরে গেছো। আর এইটা তোমরা লাইটিংটা এক্সপোজটা তোমরা যত বাড়াবে ফর্সা হবে, সেক্ষেত্রে তোমাদের একটা দেখে রাখবে, আমি তো এই 70 72 বা 71 এরকমই রাখি, তোমরা দেখে রাখবে তোমার যতটা ফর্সা লাগবে, যা এর যেমন স্কিন কোয়ালিটিটা ভালো, টোনটা ভালো, যার যেমন কালার হবে সেরকম করবে। সো আই থিঙ্ক আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, অ্যান্ড দেখতে পাচ্ছ তোপারটা কত। আর সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবে, এডিটিং এ মেন ফোকাস মডেল থাকবে, পিছনে ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ডটাকে যতটা হাইলাইট কমানো যায়, ঠিক আছে। এটাই দেখো, আমি যদি কালারে গিয়ে এইটা যদি এই লুমিনাসটাকে না কমাতাম, তাহলে দেখো পিছনটা পুরো জ্বলে জ্বলে আছে না, মডেলকে দেখতে পাচ্ছি না, এই জন্য কমিয়ে দিলাম আমি 30 40 49 50 45 এরকম কিছু একটা রাখবে তোমরা, তোমাদের যতটা লাগে আর কি। আমি 46-এ রেখেছি, দেখো পুরো একটা লেভেলের লাগছে দেখতে। এবার আমি ডান করে দিলাম, আর কিচ্ছু কাজ নেই। এবার তোমরা যেমন এক্সপোর্ট করতে হয় তোমরা এক্সপোর্ট করে নেবে। এবার তোমায় লম্বে করে দিচ্ছি, দেখে নাও, একটা লেভেল দাও, কত সুন্দর লাগছে একটা লেভেল, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব পছন্দ হয়েছে, অ্যান্ড নেক্সট ভিডিও তোমাদের কি নিয়ে লাগবে তোমরা সেটাও বলবে। দেখতে পাচ্ছ এটা ভাই লেভেলে লাগছে, আমার খুব ভালো লাগছে এডিটটা করে। তো খুবই সহজ এডিটিং, শুধু একটু মন দিয়ে শিখতে হয়, এই জাস্ট। তো চলো আবার কোনো দেখা হবে নতুন ভিডিওতে, আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কি নিয়ে ভিডিও লাগবে, কি নিয়ে ভিডিও করলে তোমরা হেল্পফুল হবে। ততক্ষণ যেন টাটা, সাবধানে থাকো, জয় হিন্দ, জয় ভারত।